কি দারুণ, কি দারুণ, কি দারুণ! হ্যাঁ, আসলেই দারুণ। মানে আয়ারল্যান্ডের মতো একটি দল, যারা পূর্ণ সদস্য না আইসিসির, মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে, মাইটি ইন্ডিয়াকে, দৈত্য ইন্ডিয়াকে, দানব ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। আমি আমি আক্রুদ্ধ। এরকম হবে কেউ কল্পনাও করেনি। এই বিশ্বকাপ ফুটবলের মাঝে ইন্ডিয়া আয়ারল্যান্ড সিরিজটা হচ্ছে, সেই সিরিজে আয়ারল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। আসলেই কেউ হয়তো খবরই রাখছে না এই সিরিজটার, কিন্তু ইন্ডিয়া আয়ারল্যান্ডের যে 2 T20 একটা ছোট্ট সিরিজ হচ্ছে, সেইখানে সবাই ধরে নিয়েছে যে ইন্ডিয়া আয়ারল্যান্ডকে উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে, চুরমার করে দেবে। সেইখানে কি হলো? আয়ারল্যান্ড ইন্ডিয়াকে 34 রানে হারিয়ে দিয়েছে। আমি অবাক, আমি সিম্পলি অবাক। এরকম ম্যাচ যেখানে ছোটো দলগুলো বড়ো দলগুলোকে হারায়, এগুলো সবসময়ই খেলার জন্য খুবই ভালো, দেখতেও ভালো লাগে। আসলেই ভালো লেগেছে। আয়ারল্যান্ড যে আহামরি ব্যাটিং করেছে তা না, জাস্ট একটা 183 রানের টার্গেট দিয়েছে, 182 রান করেছে ওরা। ইন্ডিয়া এটা হেসে গেলে পার হওয়ার কথা। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ বিশ্বের সেরা, এবং ওদের ব্যাটিং লাইন আপের প্রায় সবাই আছে। হ্যাঁ, মানে এরকম হবে কেউ কল্পনাও করেনি। মানে কেউই দাঁড়াতে পারলো না, এক্সেপ্ট অভিষেক শর্মা। ও 49 রান করেছে, প্রথমে যেভাবে করে বিধ্বংসীভাবে ইউজুয়ালে। তারপর আর কেউ নেই, আর কেউ নেই, আসলেই কেউ নেই। শিবম দুবে চেষ্টা করেছিল, 25 রানের একটা ইনিংস খেলেছে, কিন্তু এটা এনাফ হয়নি, হওয়ার কথাও না। যেভাবে বোলিং করেছে আয়ারল্যান্ডের দুই ডেবিউট্যান্ট বোলার, তার মাঝে একজনের জন্মসূত্রে আবার ইন্ডিয়ান, গুজরাটে জন্ম তার। হ্যাঁ, জয় মুন্দ্রা ও 25 রানে 2 উইকেট নিয়েছে। আরেকটি হতেই পারত, ক্যাচটা ফেলে দিল লাস্ট বলে, নাহলে 3 উইকেট নিয়ে শেষ করত। দুর্ভাগ্য ওর যে অভিষেক ম্যাচেই ও 3 উইকেট নিয়ে শেষ করতে পারতো, কিন্তু করতে পারলো না, ক্যাচটা ফেলে দিয়েছে। কিন্তু হোয়াট এ স্পেল! এসএল না, 2টা স্পেলে বল করেছে, প্রথমে করেছে এবং শেষে করলো 2 ওভার। যাই হোক, পুরো ম্যাচেই খুব ভালো বোলিং করেছে। এবং ম্যাট হ্যালান্ড, সেও 28 রানে 3 উইকেট নিয়েছে। হ্যাঁ, এই মূলত এই 2 ডেবিউট্যান্টের, যারা প্রথম খেলতে নামছে আজকে আয়ারল্যান্ডের হয়ে, জাস্ট ইন্ডিয়াকে উড়িয়ে দিয়েছে, ইন্ডিয়ার টপ অর্ডারকে, মিডল অর্ডারকে। এদের দুজনের জন্য ওরা জিততেই পারেনি। হ্যাঁ, আর শ্রেয়াস আইয়ার কতদিন পর টিমে এলো, টিমের ক্যাপ্টেন, প্রথম ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে হেরে শুরু করলো। ওটার কেরিয়ার যে কি হয়! হ্যাঁ, শ্রেয়াস আইয়ার মানে ইন্ডিয়া টিমে তো ঢোকা এখন অনেক টাফ। শ্রেয়াস আইয়ার এভাবে তার প্রথম ম্যাচটা শুরু হবে অধিনায়কত্ব জীবনের ইন্ডিয়ার হয়ে। সে পাঞ্জাব, কলকাতা বা দিল্লির হয়ে অনেক ভালো করেছে আইপিএলে, বা তার রাজ্য দলের হয়েও। কিন্তু ইন্ডিয়ার হয়ে প্রথম ম্যাচটা সে ভুলে যেতে চাইবে। ভুলবে না তো কি, নিজের ব্যাটিংটাও তো খুবই বাজে করেছে। একটা পুল করলো, লং লেগে ক্যাচ দিয়ে দিয়েছে। যাই হোক, অভিষেক শর্মা ছাড়া কেউ ব্যাট করতে পারেনি, সেভাবে দাঁড়াতেই পারেনি। আয়ারল্যান্ড সুপার বোলিং, সুপার ম্যাচ। এরকম ম্যাচ দেখা, মানে ছোট দল বড় দলকে হারিয়ে দিচ্ছে, এটা সবসময়ই মজাদার, অনেক মজাদার। আসলেই পরের ম্যাচটা কী হয় সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে অভিনন্দন আয়ারল্যান্ড। হ্যাঁ, অভিনন্দন। এরকম খেলা আসলে আয়ারল্যান্ড দেখাবে এবং নতুন একটা টিম উঠে আসবে, এটা সবসময় ভালো লাগে। দেখা যাক কতটা উঠে আসে, কিন্তু এই জয়টা তারা মনে রাখবে। ইন্ডিয়াকে তারা কখনোই কোনো ফর্মেটে হারায়নি, আজকে প্রথম হারালো। হ্যাঁ, প্রথম হারালো, এবং এটা তারা মনে রাখবে। এটাই স্বাভাবিক, এত বড় একটা জয় তারা কখনোই ভুলবে না। এবং তারা যে ক্রিকেটটা আজকে খেলেছে, বিশেষ করে বোলিংয়ে, যদিও 2টো ক্যাচ মিস করেছে, সেটা ব্যাপার না। আজকে জিতেছে, কি ভুল করেছে না করেছে সব ভুলে যেতে হয়। আজকে জিতেছে, এটাই তারা বড় কথা। অভিনন্দন আয়ারল্যান্ড, অভিনন্দন আয়ারল্যান্ড।